Hey everyone, welcome to SamZone. আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল এবং আজকের ভিডিওতে আমাদের কাছে বেশ কয়েকটা গ্যাজেট রয়েছে যেগুলো কাজে লাগবে আপনার গাড়িতে, কাজে লাগবে বাইকে, এমন কি আপনি চাইলে এরকম একটা ফুটবলেও কাজে লাগাতে পারবেন। আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হবে, একটু ডিফারেন্ট, আমাদের রেগুলার ভিডিও চাইতে অন্যরকম। এই যে একদম এক ব্যাগ প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে খুব ইন্টারেস্টিং গ্যাজেট, যেগুলো আমাদের কাছে পাঠিয়েছিল টেক ভিউ, যাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্কে। ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন দেওয়া থাকবে। তারা স্পেশাল এই ধরনের ইউনিক গ্যাজেটগুলো নিয়ে কাজ করে, চাইলে আপনারা ভালো লাগলে আর কি অবশ্যই পারচেস করতে পারেন, ডেসক্রিপশন চেক করে নেবেন। ফার্স্টেই আমাদের কাছে রয়েছে এই অদ্ভুত জিনিস কাজে লাগবে এখানে। মূলত গাড়িকে আপনি চাইলে এই ছোট্ট জিনিসগুলো দিয়ে হাওয়া দিতে পারবেন। রাস্তায় চলছেন, হঠাৎ করে যদি কিনা হাওয়া বেরিয়ে যায় তখন তো আপনি এমন আছে মাঝ রাস্তায় কিছু পাবেন না, বাট এই ছোট্ট জিনিস যদি আপনার কাছে থাকে, এটা দিয়েই চাইলে আপনি খুব সহজে গাড়ির চাকাকে হাওয়া দিতে পারবেন। এটার মাঝে বিল্ট ইন ব্যাটারি রয়েছে, আবার আমাদের কাছে আরেকটা আছে যেটা দিয়ে সরাসরি গাড়ির ব্যাটারি থেকেও হাওয়া দেওয়া যায়। আমি জানি এবারে বাইকার ভাইয়েরা একটু মাইন্ড করবেন যে ভাই আমাদের জন্য কোনো ব্যবস্থা নেই। অবশ্যই আছে, এই সেম জিনিস দিয়ে আপনি চাইলে বাইকেও হাওয়া দিতে পারবেন। মানে এটা বাইকে হাওয়া দেওয়া যাবে, সাইকেলে হাওয়া দেওয়া যাবে, স্কুটারে হাওয়া দেওয়া যাবে, আবার কি বলছিলাম, ফুটবলেও হাওয়া দেওয়া যাবে। ওটাও আমি একটু পরে দিয়ে দেখাচ্ছি। এইটা অন করাটা খুব সহজ, জাস্ট এই যে পাইপটা, এটা জাস্ট এখান থেকে বের করে ফেললে অটোমেটিক এভাবে অন হয়ে যায়। অলরেডি কিন্তু এটা অন আছে এবং আমরা যে কাজটা করতে পারি, এইখানে সরাসরি এটাকে পেঁচিয়ে এভাবে আর কি সেট করে নিতে হয়। দেন আপনি এই মাঝের বাটনটা চাপ দিলে এটা হাওয়া দেওয়া শুরু করবে। আমরা একটু অন করে দেখি, একটা সাউন্ড হিসেবে আপনারা পাচ্ছেন আর কি, মোটামুটি একটা মেশিন বা ইঞ্জিনের মতো সাউন্ড হয়, আর এটা কিন্তু হাওয়া হচ্ছে। এবং আপনি এখানে দেখতে পাবেন যে কতটুকু হাওয়া গেল, এবং এইটার যে থ্রেশহোল্ডটা সেটা পার করে ফেলে কিন্তু অটোমেটিক এটা অফ হয়ে যাবে। সো ওটা নিয়েও কোনো চিন্তা নাই যে আমি টায়ারটা আবার ফাটিয়ে ফেললাম কিনা। অলরাইট, মোটামুটি আমাদের হাওয়া দেওয়া কমপ্লিট। বন্ধ করে ফেলি এবং বাইকে ঠিকভাবে কাজ করছে। এবারে গাড়িকে একটু হাওয়া দিয়ে দেখতে চাই আসলে এখানে কাজ করে কিনা, ছোট্ট একটা জিনিস পারবে কিনা। তবে আমার গাড়িতে আসলে মোটামুটি হাওয়া আছে, এইটার একটু হাওয়া আমরা কমিয়ে নিয়েছি, হয়তো চেক করলে কাজ করবে। বাই দ্য ওয়ে, এটাতে কিন্তু আপনি মানে কোন ডিভাইসে হাওয়া দিচ্ছেন, ডিভাইস না মানে কোন জিনিসে আর কি হাওয়া দিচ্ছেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন। যখন কিনা আপনি ফুটবলে হাওয়া দেবেন, ফুটবলেরটা সেট করে নেবেন, যখন কিনা গাড়িটা, তখন গাড়িটা সেট করে নেবেন। এই যে এই অ্যারোটা জাস্ট চেপে এটা চেঞ্জ করতে হয়। বাইকের ক্ষেত্রেও সেম। এতে করে হয় কি, ও বুঝতে পারবে যে আসলে আপনি কিসে হাওয়া দিচ্ছেন এবং যতটুকু প্রয়োজন অতটুকু হওয়ার পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আর কি। এখন যদি কিনা আপনি গাড়িটা দিয়ে ফুটবলে হাওয়া দিতে যান, সেই ক্ষেত্রে কিন্তু ফুটবল ফুডুস পারতে পারে, সাবধান। চলেন একটু ট্রাই করি। আচ্ছা, গাড়িতে নজল সেট করা কমপ্লিট। এবারে আমাদের এটা বাইকে রয়েছে, আমরা একটু গাড়িতে নিয়ে আসছি, দেখা যাক কী অবস্থা। আমি আসলে এইটাতে বেশি হাওয়া দিতে চাচ্ছি না এই মুহূর্তে, কারণ অলরেডি হাওয়া অনেক বেশিই আছে। খুব সুন্দরভাবে কাজ করে। আমার মনে হয় আপনারা মানে জরুরি প্রয়োজনে আসলে চাইলে খুব সহজে হাওয়া দিতে পারবেন। তবে এই জিনিসগুলো না রেগুলার ব্যবহার করার জন্য না। মানে আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি আমার গাড়ি, আমি আমার বাইক, ফুটবল ঠিক আছে, বেলুনও ঠিক আছে, বেলুনও ফুলানো যায় বাই দ্য ওয়ে। তো যদি চিন্তা করেন যে আমি আমার গাড়ি এটা দিয়ে সবসময় হাওয়া দেবো, একদম হাওয়া নেই, বসে গেছে, আমি এটা দিয়ে রেগুলার হাওয়া দিব, আসলে এরকম না। এইগুলো এমার্জেন্সি কেসে ব্যবহার করার জন্য ঠিকঠাক, এবং আমার মনে হয় সেটাই করা উচিত, কারণ জিনিস তো ছোট। আর এই সেম জিনিসটা কিন্তু এই যে বেসুস ব্র্যান্ডেরও একটা রয়েছে, এটা Xiaomiর আর এটা হলো বেসুসের। তো বেসুসেরটা হচ্ছে গিয়ে আপনার গাড়ির যে ব্যাটারি রয়েছে ওইখান থেকে পাওয়ার দিতে হয়। তো এইটা দিয়ে কিন্তু আপনি চাইলে আবার বাইকে দিতে পারবেন না, বাইকে দিতে গেলে তো ওরকম সুব্যবস্থা হয়তো থাকবে না সবার কাছে। তো আমার কাছে আর কি বেশি এটা ভালো লাগছে। এখন দুইটার প্রাইস কি রয়েছে আমি ভিডিওতে মেনশন করে দিলাম, এখানে লেখা আছে, একটু দেখে নেবেন। বেসুসেরটা হচ্ছে যে এরকম, আপনি সরাসরি এটা গাড়ির পাওয়ার থেকে কিন্তু রান করবেন। যেমন ধরুন আমরা যে পাওয়ার দিলাম, এবার যদি অন করতে চাই এটা একটা সাউন্ড দেবে, কিছু করার নাই। এইটা না আমার কাছে আরও বেশি পাওয়ারফুল মনে হয়েছে, কারণ এটা 12 ভোল্টে রান করতেছে। Xiaomiর যেটা দেখছিলাম ওইটা হয়তো 12 ভোল্টে রান করে না, বাট এটা যেহেতু 12 ভোল্টের, এটা আরেকটু বেশি হেভি লোড নিতে পারবে। আবার এটার দামও কিন্তু কম, বাট আপনি এটার সাথে বিল্ট ইন ব্যাটারি পাচ্ছেন না, এই যা। কিন্তু তারটা বেশ বড় সড়ো আছে, আর এগুলোর সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে আর কি, এটুকুই। বাট জিনিস ভালো লাগছে ভাই, এইটা আমি আমার গাড়িতে রেখে দিতে চাই ইন ফিউচারের জন্য। কোন দিন কি কাজে লাগে, একবার লাগছিল, তো ওরকম হয়তো ভবিষ্যতে কাজে লাগবে। পরবর্তী জিনিস হচ্ছে এই যে এইটা বেসুসের, এটা মূলত একটা ভ্যাকুয়াম ক্লিনার। এটা আপনারা বাসা বাড়িতেও ইউজ করতে পারবেন। মূলত এটা কারের জন্যই তৈরি করা, এই যে কার ভ্যাকুয়াম ক্লিনার। বাট আপনি চাইলে বাসা বাড়িতেও, দেখা গেছে যে কম্পিউটারের কিবোর্ড হতে পারে, তারপরে ছোট ছোট জায়গাগুলো, সে সমস্ত জায়গায় ব্যবহার করা যায়। তো গাড়িতে আমরা কিভাবে ব্যবহার করবো এটা একটু দেখি। এই হচ্ছে মূলত ওদের ভ্যাকুয়াম ক্লিনারটা। এই যে সামনে সেটটা খুলে ফেলতে হয় এবং এইটা দিয়ে জাস্ট এটা অন করে নিলেই চলে। এটা কিন্তু রান হয়ে গেছে, অলরেডি সাউন্ড পাচ্ছেন আপনারা ভাই, সেই রকমের শব্দ হয়। মাইক্রো যে ডাস্টগুলো থাকে এইগুলো কিন্তু গাড়ি থেকে তোলা খুব কঠিন ব্যাপার। তো ওই চ্যালেঞ্জিং বিষয়টাতে এটা আপনাকে হেল্প করবে অবশ্যই, কারণ যেহেতু এটা আসলে সাকশনের মাধ্যমে টেনে নেয়, দ্যাটস আপনি চাইলে এই ধরনের ছোটো ছোটো ময়লাগুলো খুব সহজে কিন্তু এটা দিয়ে টেনে নিতে পারবেন। এবং পরবর্তীতে এটার ভিতরে ফিল্টার রয়েছে বা যে ক্যাবিনেটটা রয়েছে সেখান থেকে কিন্তু এটা ক্লিনও করতে পারবেন, সেটাও আমরা দেখাচ্ছি। চলেন একটু পরিষ্কার করি আগে।
সাথে যে এরকম একটা আবার পাইপ সেট করা যায়, যেটা বক্সে আছে, ওর বক্সে ছিল আর কি। তো এইটা দিয়ে চাইলে আপনি এবার মানে এটা ব্লোয়ারের কাজ করবে, হ্যাঁ, মানে এই পাশটা দিয়ে সাকারের কাজ করে আর এই পাশটা দিয়ে হচ্ছে ব্লোয়ারের কাজ করে। অনেক চিকন ছোট জায়গা আছে যেখান থেকে আসলে, যেমন ধরুন এই যে এই সমস্ত স্পেসে আপনি যদি চান ব্লোয়ার দিয়ে বাতাস দিতে, সেই ক্ষেত্রে এটা দিতে পারবেন ফ্যান ট্যানগুলো ক্লিন করার জন্য। তো আমরা একটু দেখি কি অবস্থা। এটা কাজ করতেছে, হ্যাঁ, বাট ভালোই সাউন্ড হয়। এই জিনিসটাও ব্যবহার করা যাবে, এটা হচ্ছে একটা ব্রাশের মতো, এবং এটা আপনি ধরেন কোনো জায়গা আছেন একটু শক্ত টাইপের থাকে আর কি, ময়লাগুলো লেগে থাকে, তো এটা দিয়ে ব্রাশ দিয়ে তারপরে আপনি টেনে নিতে পারবেন, লাইক এই যে এভাবে। সেই ক্ষেত্রে ক্লিন করাটা একটু সহজ হবে বা আরো ভালোভাবে কাজ করবে আর কি। পরিষ্কার হয়ে গেল, ডাস্ট আবার টেনে নিল এরকম। তো আমি বলছিলাম যে এখানে ফিল্টার রয়েছে, মূলত এই হচ্ছে গিয়ে ফিল্টার, এই যে এটা খোলা যায়, এই যে এটা খুললে পরে এইখানে হচ্ছে গিয়ে ফিল্টারটা, যেমনটা আপনারা দেখছেন ওই যে সাদা ভিতরে, আর ময়লা বা ডাস্টগুলো ওই যে ভিতরে কিন্তু জমে আছে, হ্যাঁ, এটাই। এখন এইটা জাস্ট আপনি ফেলে দিলেই চলবে, কাজ হচ্ছে আপনার এটুকুই। এই জিনিসটাও আপনাদের কাজে লাগতে পারে, বিশেষ করে গাড়ির ভিতরে তো লাগবেই, বাসা বাড়িতেও আমার মনে হয় চাইলে যাদের ছোট এই ধরনের ভ্যাকুয়াম ক্লিনার দরকার পারচেস করতে পারেন। বেসুসের এই জিনিসটার দামও দেওয়া থাকলো। আর এই জিনিসটা হচ্ছে একটা হিউমিডিফায়ার, যেটা আমরা বাসা বাড়িতে অনেকে নিশ্চয়ই ব্যবহার করি, বাট এটা বেসিক্যালি গাড়ির জন্যই বানানো হয়েছে, গাড়িতে রাখার জন্য। এসি চললে পরে একটা রুক্ষ ভাব হয়, অর্থাৎ রুক্ষতা চলে আসে, তো ওই জিনিসটা যাতে না হয় এই কারণে আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। তবে শুধুমাত্র যেটা গাড়িতেই ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু মোটেও এমন না, আপনি চাইলে ডেফিনেটলি এটা বাসা বাড়িতে ব্যবহার করতে পারবেন। এটা মূলত ইউএসবি পাওয়ারের মাধ্যমে রান করে। এই যে এখানে কিন্তু আমরা যে কানেক্ট করে রেখেছি, যেমনটা দেখছেন, এটার মাঝে বিল্ট ইন কোনো ব্যাটারি নেই, বাট এইভাবে কানেক্ট করে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। যাদের বাসায় এয়ার কন্ডিশন রয়েছে তারাও চাইলে ব্যবহার করতে পারেন। এছাড়াও আসছে শীতের সিজন, তখনও কিন্তু এটা কাজে লাগতে পারে, অবশ্যই কাজে লাগবে হয়তো, কারণ শীতের সিজনে আর্দ্রতা অনেকটাই কমে যায়, তখন এইটার প্রয়োজন হয় বেসিক্যালি। আর এখানে একটা লাইট জ্বলে, আমি দিনের বেলা তো লাইটটা হয়তো বুঝতে পারছেন না, বাট এখানে একটা লাইট জ্বলে আর কি, ওটা দেখা যায় এই ধোয়ার মতো যেটা দেখছেন আর কি, বাষ্পটা, এইটা কিন্তু তখন একটু মানে রাতের বেলা একটু কালারটা বোঝা যায়, দেখতে সুন্দর লাগে, এমনি খারাপ না, জিনিসটা দেখতে সুন্দর। এবারে হচ্ছে এই ইন্টারেস্টিং জিনিসটা, এইটা আসলে বলতে পারেন একটা চার্জিং হাব। এটা দিয়ে আপনি চাইলে স্মার্টফোন চার্জ করতে পারবেন, পাশাপাশি ইলেকট্রিক লাইটার সেটাও ব্যবহার করা যাবে এখানে। দেখুন এইটা কিন্তু এখান থেকে ইউএসবি এ আউটপুট দিচ্ছে, যেটাতে আমরা দেখতে পাই 30 ওয়াট, এবং একটা টাইপ সি পোর্ট রয়েছে যেটা 65 ওয়াট ডেলিভার করতে পারে। আবার আপনি চাইলে এখানে ইলেকট্রিক লাইটার ব্যবহার করতে পারবেন, অনেকেরই হয়তো প্রয়োজন হয়, যাদের প্রয়োজন হয় ডেফিনেটলি তারা এটা ব্যবহার করতে পারবেন। এটার বিল্ড ম্যাটেরিয়ালস যথেষ্ট মানে একটু হেভি গ্রেডেড, যেমন এটা মেটাল দিয়ে তৈরি। কেবলটা দেখুন, কেবলটা সফট কিন্তু অনেক মোটা। মূলত এইটাতে আপনার গাড়ি থেকে পাওয়ার দিতে হবে, দেন আপনি চাইলে এখান থেকে আউটপুট বের করতে পারবেন। একটু আগে আমি যে কাজটা করছিলাম, ওই যে এর আগে কিন্তু আমি বেসুসের এই যে জিনিসটা রান করছিলাম সরাসরি এইটা থেকে পাওয়ার আউটপুট দিয়ে। তো চাইলে আপনি এখানে আরও দুইটা কিন্তু এভাবে ব্যবহার করতে পারছেন, ইভেন আপনি লাইটার ব্যবহার করতে পারবেন। ফাইনালি এই জিনিসটা, এইটা ভাই খুবই কাজের। এইটা আমার মনে হয় যাদের গাড়ি আছে প্রত্যেকেরই রাখা উচিত। এটা হলো Xiaomiর একটা মিনি স্টার্টার। অনেক সময় হয় না, গাড়ি কোনো জায়গায় রেখে গেলেন, এসে যখন স্টার্ট করতে যাবেন দেখবেন যে গাড়ি স্টার্ট নিচ্ছে না, কি কারণ? ব্যাটারিটা ভাই বসে গেছে। এরকম সমস্যা কিন্তু অনেককে পড়তে দেখেছি, আমি নিজে আমার গাড়ি থেকে শেয়ার করে অনেককে কিন্তু তার গাড়িতে স্টার্ট করতেও সহযোগিতা করেছি। এবং কোনো একদিন এরকম দিয়া বাড়িতে এসে আমার নিজের গাড়িও বন্ধ হয়ে গেছিল, মানে চার্জ ছিল না ব্যাটারিতে। ব্যাপার হলো আমি লাইট অন করে রেখে চলে গিয়েছিলাম, এসে দেখি কোনো চার্জ নেই। পরে আরেকজনকে হেল্প করে আমার গাড়িতে স্টার্ট দিয়ে দেয়। তো এই ছোট্ট জিনিসটা থাকলে কিন্তু আপনি আপনার গাড়িকে স্টার্ট করতে পারবেন। এটা Xiaomiর 70 mAh স্টার্টার। চলেন একটু খুলে দেখি। খুব সুন্দর একটা পাউচ থাকবে, এই যে এইটা জাস্ট এইটাই তো গাড়ির মধ্যে রাখলে চলবে। এটার ভিতরে কেবল, তারপরে হচ্ছে এই যে পাওয়ার ব্যাংকের মতো জিনিসটা এখানে থাকছে। মূলত এটাই স্টার্টার, এটার ভিতরে ব্যাটারি রয়েছে, এটা দিয়ে স্মার্টফোনকেও চার্জ করা যায়। আবার এই সাইডে একটা দেখুন পোর্ট রয়েছে, এই পোর্ট থেকে সরাসরি কেবল কানেক্টের মাধ্যমে আপনি আপনার গাড়িকে স্টার্ট করতে পারবেন। নর্মালি আমরা কি করি, অন্য গাড়ির থেকে আমরা ব্যাটারি কানেকশন করে এই ধরনের কেবলের মাধ্যমে আমরা আমাদের গাড়িতে আর কি স্টার্ট করি, রাইট? এই যে ঠিক ব্ল্যাকটা হচ্ছে কি আপনার ব্যাটারির নেগেটিভে দিতে হবে, এই যে এভাবে, আর এইটা দিতে হবে ব্যাটারির পজিটিভে, যে এইভাবে। দেন এটাকে অন করে দিতে হবে, তারপরে আপনি গাড়িকে স্টার্ট করবেন। এবং এটা আমরা টেস্ট করে দেখেছি, খুব ভালোভাবে এটা কাজ করে। এমন অনেক জায়গা রয়েছে যেখানে আপনাকে মানুষ দেখবেন যে তার গাড়ি আছে, চলে যাচ্ছে, কিন্তু আপনাকে হেল্প করবেন, এমনটা হয়। সো এই জিনিসটা থাকলে আমার মনে হয় কাজে লাগতে পারেই। পাশাপাশি পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যায়, একটা টর্চ লাইট রয়েছে, সে কাজেও ব্যবহার করতে পারেন। তো ভাই ব্রাদার, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের গ্যাজেট নিয়ে খুব একটা কাজ করা হয় না, তো এই জন্যই আজকে আমাদের এই প্ল্যান ছিল। আশা করছি আপনাদের ভালো লাগতে পারে। এগুলো নিয়ে যদি আরও ইনডেপথে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা নিশ্চয়ই তাহলে একদম ইনডেপথে কোনো রিভিউ দেওয়ার ট্রাই করব। ভবিষ্যতে এই ধরনের ভিডিও আসবে কিনা সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, টাটা।